স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 10 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারের কোষে দেখি 23.3 ম্যাথগুলো করবো। দেখো এখানে 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করি। এখানে দেখো সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা মান নির্ণয় করি। পরে লিখি। দেখো এখানে প্রথম আমাদের সাইন থিটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম জানতে হবে কি সাইন থিটা সমান কি। এখানে একটু লিখে রাখছি, থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। কোসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব। কট থিটা সমান ভূমি বাই লম্ব। হলো, সূত্রগুলো প্রথম লিখে নিচ্ছে। তারপর দেখো সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। দেখো এটা যদি আমাদের লম্ব হয়, এটা লম্ব ABC, লম্ব এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে দেখো আমাদের সাইন থিটা সমান 4/5 দেওয়া আছে, মানে আমাদের লম্ব আর অতিভুজের মানটা দেওয়া আছে, এটা তাহলে 4 আর এটা অতিভুজটা 5। তাহলে দেখো আমরা একটা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আমরা জানি। অতিভুজ স্কয়ার, তাহলে দেখো এইখানে আমরা এটার মান কি জানি, সাইন থিটা সমান 4/5, মানে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ হলো। তাহলে আমাদের মান কি বার করতে হবে, ভূমিটার। ভূমি সমান কি পাবো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। যেহেতু এটা স্কয়ার ছিল তাই এখানে আমাদের রুট ওভার হয়ে যাবে। আর দেখো অতিভুজের মানটা কত জানছি আমরা, 5 এর স্কয়ার মাইনাস লম্বের মান হচ্ছে 4 এর স্কয়ার সমান কি পাচ্ছি দেখো 25 মাইনাস 4 4 16 আর রুট ওভার অফ 9 সমান 3। তাহলে ভূমি হয়ে যাচ্ছে আমাদের 3। এখান থেকে দেখো এগুলো আমরা লম্ব ভূমি অতিভুজ সব পেয়ে গেলাম। এখান থেকে আমাদের কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান বার করতে হবে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা মান বার করবো। দেখো কোসেক থিটা সমান আমরা কি জানি, সূত্র দেখো ওইদিকে লেখা আছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব আর 1 প্লাস কট থিটার মান দেখো ভূমি বাই লম্ব, এটা ভূমি বাই লম্ব। তো দেখো আমরা এই সাইডে চলে যাচ্ছি, এরপরে অতিভুজের মান কত জানি আমরা 5, তাহলে মান বসাচ্ছি 5 বাই লম্ব কত হচ্ছে আমাদের 4 বাই 1 প্লাস কট থিটা, 1টা লিখে নিচ্ছি
তার কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান কত হচ্ছে আমাদের 3 আর লম্ব 4, তাহলে 3/4 মানটা বসাই। তারপর দেখো কি পাচ্ছি 5/4 বাই এখানে 4, 4 একে 4 প্লাস 3, দেখো এখান থেকে কি পাচ্ছি দেখো 5/4 ইন্টু এটা ডিভাইডটা যদি ইন্টু করি তাহলে 4টা উপরে চলে যাবে আমাদের, আর 4 + 3 = 7, দেখো 4 4 ক্যান্সেল, আমাদের কি থাকলো 5/7। তাহলে কোসেক থিটা বাই 1 + কোট থিটার মান কত পেয়ে গেলাম আমরা 5/7। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট দেখো আমার কোশ্চেনটাতে কি বলেছে, যদি tan θ = 3/4 হয় তবে দেখায় যে √1 + sin θ বাই 1 + sin θ = হাফ। tan θ সমান যদি 3/4 হয় তাহলে আমাদেরকে এটা সমান এটা দেখাতে হবে। ওকে, প্রথমে আমরা লিখি tan θ সমান 3/4। তাহলে দেখো tan θ সমান আমরা কি জানি, tan θ সমান লম্ব বাই ভূমি, সূত্র হচ্ছে আমাদের। তাহলে tan θ সমান যদি আমাদের এটা ভূমি সমান অতিভুজ সমান, হলো। দেখো লম্ব এটা tan θ সমান আমরা এটা জানি লম্ব বাই ভূমি, লম্ব এটা ভূমি, তাহলে আমাদের অতিভুজের মানটা বার করতে হবে। এখানে লম্ব পাচ্ছি আমরা 3 আর ভূমি 4, তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ওই করে আমরা অতিভুজ সমান কি পাচ্ছি √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে দেখো লম্বর মান আমাদের হচ্ছে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 4, 4 এর স্কয়ার কত পাচ্ছি 3 3 9 প্লাস 4 4 16 √of 25 সমান 5। তাহলে অতিভুজের মান কত পেয়ে গেলাম আমরা 5, হলো। এরপর আমাদের দেখাতে হবে √of LHS টা বার করছি প্রথম। LHS সমান √of 1 - sin θ বাই 1 + sin θ, এর মান বার করতে হবে আমাদের, হাফ, এটা প্রমাণ করতে হবে। এখানে দেখো sin θ সমান আমাদের সূত্র কি আছে, দেখো এখানে sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব বাই অতিভুজের মান আমাদের কত, লম্ব হচ্ছে আমাদের 3 আর অতিভুজ 5, দেখো √of 1 - বাই অতিভুজ ডিভাইডেড বাই 1 প্লাস লম্ব বাই অতিভুজ sin θ সমান, দেখো √of 1 মাইনাস লম্বর মান কত হচ্ছে আমাদের 3, অতিভুজ হচ্ছে 5, 1 প্লাস লম্ব 3, অতিভুজ হচ্ছে 5। আর দেখো কি পাচ্ছি, এখান থেকে উপরে চলে যাচ্ছে সোজা √of 5 5 থেকে 5 ভগ্নাংশ বিয়োগ করছি -3 বাই 5 5 প্লাস 3, দেখো রুটটা কিন্তু পুরোটার আছে √of তাহলে কত পাচ্ছি বিয়োগ করে দেখো 2/5 আর এটা ডিভাইড এটা ইন্টু করে দিলে 5/5 আর 3 8, 5 5 ক্যান্সেল, 2 4 2 8, তাহলে আমাদের কি থাকলো 1/4 √of। তাহলে দেখো 1 এর 1 আর 4 এর 2 × 2 মানে 1/2 হচ্ছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের 1/2 বার হয়ে গেছে। তাহলে তো এখানে আমরা RHS প্রুফড লিখে দিচ্ছি, RHS প্রুফড। ওকে, পর নেক্সট দেখো 3 নম্বরের অঙ্কটা আমাদের করতে হবে। tan θ সমান 1 হলে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ এর মান নির্ণয় করি। এখানে tan θ
সমান 1 দেওয়া আছে। 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, ধরে নিচ্ছি আমরা। tan থিটা সমান আমরা সূত্র কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি লম্ব হয়, লম্ব এটা লম্ব, আর এটা ভূমি, আর এটা অতিভুজ হলো। তাহলে লম্ব সমান পাচ্ছি এখানে আমরা 1, tan থিটা সমান যেহেতু 1 আছে, আর ভূমি সমানও পাচ্ছি আমরা 1, আর অতিভুজ সমান কি পাচ্ছি √12 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে √2 হলো। তো দেখো আমাদের বার করতে হবে মান 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা হলো। এখানে দেখো 8 sin থিটা, sin থিটা সমান আমরা সূত্র কি জানি, লম্ব বাই অতিভুজ। 8 sin থিটার মান কত, লম্ব বাই অতিভুজ মানে 1/√2 মাইনাস 5 ইন্টু cos থিটা, cos থিটা ভূমি বাই অতিভুজ মানে 1, ভূমি হচ্ছে 1, অতিভুজ √2 বাই sin কিউব থিটা, sin থিটা সমান 1/√2 তার কিউব মাইনাস 2 টু cos কিউব থিটা, cos থিটা সমান কত 1/√2 তার কিউব প্লাস 7 cos থিটা, ভূমি বাই অতিভুজ 1/√2 হলো। এখান থেকে দেখো কত পাচ্ছি 8/√2 মাইনাস 5/√2 বাই করে এখানে 1/√2 কিউব আছে, √2 ইন্টু √2 ইন্টু √2, √2 কিউব মানে 3/√2, তাহলে দুটো √2 থেকে আমরা কি পাচ্ছি একটা 2 আর ইন্টু √2, তাহলে এখানে আমরা লিখতে পারি 2√2 মাইনাস 2 ইন্টু 1/√2 কিউব সেম, তাহলে এখানেও আমরা লিখতে পারি 2√2 √2 কিউব প্লাস 7/√2। দেখো ভগ্নাংশ বিয়োগ করছি √2, তাহলে কি পাচ্ছি 8 - 5 বাই সাথে 2√2, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 আর এদের 2 ইন্টু 7 মানে 7 দুগুণে 14 প্লাস 14, তাহলে কত থাকলো আমাদের 8 থেকে 5 বিয়োগ 3/√2 ডিভাইডেড বাই 15 থেকে 2 বিয়োগ 13, আচ্ছা এখানে 5 প্লাস আছে, এটা প্লাস মাইনাস হয়ে গেছিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে দেখো 8 আর 5 13√2, এদিকে 13 বাই নিচে 2√2 হলো। এখানে দেখো √2 ক্যান্সেল, দাঁড়াও 3/√2 ইন্টু এটা ডিভাইডটা ইন্টু হয়ে গেলে 2√2 উপরে বাই নিচে 13, দেখো √2 ক্যান্সেল, এদিকে 13 ক্যান্সেল, তাহলে আমরা মান কত পেয়ে যাচ্ছি 2, তাই হলো আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমরা কোশ্চেনটা থেকে বলেছে কোসেক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। ওকে, এটাকে আমাদের সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। এর আগে প্রথমে আমরা একটা সূত্র জেনে নিই, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটে সূত্র আমাদের একটু
জেনে নিতে হবে। এরপর দেখো আমাদেরকে কোসেক থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করতে বলেছে প্রথম 2 এর 1 নাম্বার। তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা, এটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের সাইন থিটা আকারে প্রকাশ হলো। এরপর আমাদের টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো টেন থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কোস থিটা। সমান টেন থিটা। তাহলে দেখো কোস থিটা সমান কোস থিটাকে সাইন থিটাতে তো আমাদের আছেই, এবার আমাদের কোস থিটাটাকে টেন থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে কোস কোনটাতে আছে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা সূত্র জানি। এখানে কোস থিটাকে আমরা সাইন থিটা আকারে প্রকাশ করবো। তাহলে কোস স্কোয়ার থিটা সমান কি পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু এদিকে প্লাস ছিল সাইন স্কোয়ার। তাহলে দেখো কোস থিটা সমান কি পাবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার ওইদিকে চলে গেলে রুট হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখো সাইন থিটা বাই কোস থিটার জায়গায় আমরা এটা বসাতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা টেন থিটাকেও সাইন থিটা আকারে প্রকাশ করলাম, হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। তো নেক্সট 2 নম্বরের কোশ্চেন আমাদের বলেছে কি কোসেক থিটা এবং টেন থিটাকে কোস থিটার মাধ্যমে প্রকাশ করবো। প্রথমে আমরা সাইন থিটা আকারে প্রকাশ করলাম, এরপর আমরা কোস থিটা আকারে প্রকাশ করব। দেখো এর মাধ্যমে প্রকাশ, তাহলে কোসেক স্কোয়ার থিটা, এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো প্রথমে আমরা কোসেক থিটা সমান কি জানি 1/sin থিটা। এটা আমরা সূত্র জানি। তাহলে দেখো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন থিটা সমান সাইন থিটাকে আমরা কোস থিটা আকারে প্রকাশ করবো 1 মাইনাস কোস স্কোয়ার থিটা, আর স্কোয়ারটা ওইদিকে চলে গেলে রুট, তাহলে √1 মাইনাস কোস স্কোয়ার 1/√1 মাইনাস কোস স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের কোস আকারে প্রকাশ কোসের মাধ্যমে। আবার টেন থিটাকে আমাদের কোসের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটাও আমরা জানি সাইন থিটা বাই কোস থিটা। মানে সাইন থিটাকে কোস থিটা আকারে প্রকাশ করবো। এই তো সাইন থিটা সমান √1 মাইনাস কোস স্কোয়ার থিটা, √1 মাইনাস কোস স্কোয়ার থিটা, বা নিচে তো কোস থিটা আছেই। তাহলে এটা হয়ে গেল আমাদের কোস থিটা আকারে প্রকাশ, এটা হয়ে গেল আমাদের কোস থিটা আকারে প্রকাশ। ওকে, কোস থিটার মাধ্যমে। দেখো 3 নম্বরের কোয়েশ্চেনগুলো করছি। তো প্রথমে আমরা আবার ওই সূত্রগুলো লিখে নিই। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। এই 3টে সূত্র, এগুলো আমাদের কাজে লাগবে। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে সেক থিটা 3 নম্বরের একের কোয়েশ্চেনটা দেখো, সেক থিটা প্লাস টেন থিটা সমান 2 দেওয়া আছে এখানে মানটা, থেকে আমাদের সেক থিটা মাইনাস টেন থিটার মান বার করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা আমাদের কি আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক থিটা প্লাস টেন থিটা
এটা এ প্লাস এটাকে বি ধরে নিচ্ছি, তাহলে এ মাইনাস বি সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1। দেখো সেক থিটা প্লাস টেন থিটার মান 2 দেওয়া আছে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1। বা করে দেখো এটা আমাদের ইন্টু আছে, ওইদিকে আসলে আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার মান কি পেয়ে যাচ্ছি আমরা 1/2। এটা ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সেক থিটা মাইনাস টেন থিটার মান বার করতে বলেছিল। ওকে, এরপর 2 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, 3-2 নাম্বারের কোয়েশ্চেন। এখানে দেখো কি বলেছে, কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কোট থিটার মান হিসাব করে লিখি। কোসেক থিটা মাইনাস কোট থিটার মান দেওয়া আছে, তাহলে দেখো আমরা সূত্র একটা এখানে আগে জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। আমরা প্রথমে সূত্রটা বসাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। বা করে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমরা সেম করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তো দেখো কোসেক থিটা প্লাস মাইনাস কোট থিটার মানটা কত দেওয়া আছে আমাদের √2 মাইনাস 1, তাহলে কোসেক থিটা প্লাস কোট থিটা ইন্টু √2 মাইনাস 1 সমান 1। বা করে দেখো কোসেক থিটা প্লাস কোট থিটা ইন্টু আছে, ওইদিকে আসলে ডিভাইড 1/√2 মাইনাস 1। এরপর দেখো করণীর এদিকে √2 প্লাস 1 দিয়ে একেও গুণ আর উপরেও √2 প্লাস 1 দিয়ে গুণ, তাহলে উপরে কি পাচ্ছি √2 প্লাস 1, আর এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে √2 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো √2 প্লাস 1 আর এদিকে 2 মাইনাস 1, √2 ইন্টু √2 সমান 2। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে √2 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। হলো। এবার নেক্সট দেখো 3 নম্বরের কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন কি বলেছে, সাইন থিটা প্লাস কোস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কোস থিটা এর মান লিখি। 1-3 সাইন থিটা প্লাস কোস থিটা সমান 1 দেওয়া আছে, তাহলে সাইন থিটা কোস থিটার আমরা সূত্র কি জানি আগে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। তাহলে বসাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এখানে আমরা ওই সূত্রটা প্রয়োগ করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে সাইন থিটা প্লাস কোস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে সাইন থিটা আর বি মানে কোস থিটা সমান 1। হলো। বা করে দেখো সাইন থিটা প্লাস কোস থিটার মানটা আমাদের দেওয়া আছে 1, তাহলে এখানে আমরা 1 এর স্কোয়ার করছি মাইনাস 2 সাইন থিটা কোস থিটা সমান 1। বা করে দেখো এদিকে দেখো 2 সাইন থিটা কোস থিটাকে আমরা যদি ওইদিকে নিয়ে যাই, 2 সাইন থিটা কোস থিটা সমান এটা 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে,
আর দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি পাচ্ছি 0/2 সমান 0। সাইন থিটা ইন্টু কস থিটার মান বার করতে বলেছে আমাদের, কস থিটা সমান কি 0, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।